আসসালামু আলাইকুম দর্শক, আমি বর্তমানে রয়েছি ঢাকার রায়েরবাজার বধ্যভূমি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক স্থান এই রায়েরবাজার বধ্যভূমি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য জ্ঞানী গুণী মনীষী শহীদ বুদ্ধিজীবীদের বা তখন যারা মুক্তিযুদ্ধের জন্য কাজ করত, দেশের ভালোর জন্য যে মানুষগুলো কাজ মানে দেশের ভালো মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করেছেন সেই সব গুণীজনকে এনে এখানেই তাদের লাশ পাওয়া গেছে। মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের অত্যাচার নির্যাতন করে মেরে ফেলে, তারপর সেই লাশগুলো এই যে ইটখোলার রাস্তায় এনে এখানে ফেলে দেয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 25শে মার্চ থেকে শুরু করে 14ই ডিসেম্বর পর্যন্ত অসংখ্য মানুষকে, অসংখ্য জ্ঞানীগুণী তারা নিখোঁজ হয় এবং যাদের অনেকের লাশ এই জায়গায় মেলে, আবার অনেকের লাশ আজও নিরুদ্দেশ। 1971 সালে 18ই ডিসেম্বর এই স্থানটির সন্ধান পাওয়া যায় যে এখানে মুক্তিযুদ্ধের সময় মিলিটারিরা জ্ঞানীগুণীকে এনে হত্যা করে ফেলে দেয়। এখানে তাদের অর্ধগলিত পচা অনেক লাশ পাওয়া গেছে। দর্শক, মুক্তিযুদ্ধের সময় ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে এনে এই বুদ্ধিজীবীদের টর্চার করা হতো, যেটি টর্চার সেল নামেও পরিচিত ছিল। তারপর তাদের লাশগুলো এই রায়েরবাজার বধ্যভূমিতে এবং ঢাকার মিরপুর বধ্যভূমিতে এনে ফেলে দেওয়া হয়েছে। অনেকের লাশ পাওয়া গেছে, অনেকের লাশ আজও নিরুদ্দেশ। দর্শক, আমরা বর্তমানে সেই রায়েরবাজার বধ্যভূমিতে রয়েছি। প্রতিদিন অসংখ্য মানুষ এই স্থানটি ঘুরতে আসে। মুক্তিযুদ্ধের একটি স্মৃতিবিজড়িত স্থান এটি। অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং এই স্থানটিতে আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং তখনকার অনেক নিদর্শন এখানে দেখা যায়। আসলে আমরা সেজন্য এসেছি দেখতে যে আসলে স্থানটির অবস্থা কি এবং কি সুন্দর একটি পরিবেশে জায়গায়। আমরা বর্তমানে সেই রায়েরবাজার বধ্যভূমিতে রয়েছি। দর্শক, প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্থানটিতে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় এবং অনেক মানুষ এই জায়গায় আসে শহীদদের শ্রদ্ধা জানায়।